আমার মনে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে ছ্যাবলামো মারছি। ছ্যাবলামো বলে কথা না, তুই তোর তোর মনে হচ্ছে তুই বুলেট নিয়ে হুইলি মারতে পারবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মানে ওর সাথে আমরা দুজন যা করবো, ওরাও দুজন আছে, এসব শুনে ফেলছে তো। তো বিশ্বাস না হলে চলো আমি দেখাচ্ছি তোমার একটা হুইলি। দেখাবি তো? আরে না দেখাতে পারিস তাহলে ভাই বাইক দিয়ে দিবি। আমার তো মনে হচ্ছে না যে পারবে ভাই। ভাই কি রে ভাই, বুলেট সত্যি সত্যি আজকে আমরা নিয়ে নেবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে ভাই তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার বয় অরিন্দম। তো কি আর কদিন পরে তো সরস্বতী পুজো। তো আমি তো জানি মানে যার যার গার্লফ্রেন্ড আছে তারা তো ঘোরার প্ল্যান করেই নিয়েছো, আমি জানি। তো আমার তো আর ঘোরা হবে না, কারণটা হলো আমার তো আর গার্লফ্রেন্ড নেই, তাই আর কি আমার ডার্লিংকে নিয়ে আমাকে ঘুরতে হবে। তোমরা আবার ভেবো না ডার্লিং মানে কোনো একটা মেয়ে, মানে ডার্লিং হলো এই যে ডার্লিং হলো এইটা, মানে আমার বাইক, ঠিক আছে? আমার বাইকের নাম দিয়েছি আমি ডার্লিং। আর তোমরা তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, তো তোমাদের এখন ঘোরার টাইম, ঘোরো মজা করো। আমি নয় তোমাদেরকে দেখে সন্তুষ্ট হয়ে যাব। মানে গাইস কপালে নেই গার্লফ্রেন্ড, তাই হচ্ছে না। যেদিন হবে সেদিন নাই হবে, সেদিন নাই ঘুরবো আমি। আর গাইস ভুল করেও যেন আমার ক্যামেরার সামনে তোমরা এসো না, ঠিক আছে? নাই কিন্তু ভাই ভাইরাল হয়ে যাবে, তখন আবার নাকে কাটবে না যে দাদা ভিডিওটা ডিলিট করে দাও, ভাইরাল হয়ে গেছে দাদা ডিলিট করে দাও প্লিজ, এসব যেন বলো না। মানে আমার সামনে যদি আসো তাহলে ভাই পুরো ভাইরাল। মানে সরস্বতী পুজোর দিন, মানে সরস্বতী পুজোর দিন তো আমি বেরোবো, কেউ যদি আমার সামনে হট করে পড়ে যাও ভাই ডুয়েটে, তাহলে ভাই শনি আছে, কপালে শনি আছে সবার। আর কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওর মাঝখানে ভাই আমার হেলমেটটা পড়ে গেছিলো। তো আজকে যদি হেলমেটটা পরে পুরো এরকম নদীতে পড়ে যাবে, মানে নদী না সরি পুকুরে পড়ে যাবে, তাই আর কি সেফটি করে হেলমেটটা রেখে দিয়েছে আজকে, ঠিক আছে? আগের দিন এই সিটে ছিল, পড়ে গেছে, মানে স্লিপ খেয়ে পড়ে গেছে। তো ভাগ্যি সেদিনকে মানে ওই খালের ওখানটায় জল ছিল না। আর আজকে যদি হেলমেট পরে তাহলে পুরো নদীতে ভাই আমার মানে সরি নদী বারবার বেরিয়ে যাচ্ছে কেন, এই পুকুরের মধ্যে ঝাঁপ মেরে আমাকে আমার হেলমেটটা খুঁজতে হবে। অনেকটাই গভীরতা, যা দেখে মনে হচ্ছে অনেকই গভীরতা আছে। তো গাইস আজকে আমি এখন এখান থেকে একা বেরোচ্ছি, তো সামনে আরেকজন মানে আমার সাথে জড়িত হবে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, মানে এখানে ভ্যাট বকার থেকে একটুখানি রাস্তা গিয়ে ভ্যাট বকা অনেক ভালো, যদি কিছু পাওয়া যায়, ঠিক আছে? চলো যেতে তো কথা হচ্ছে। আর গাইস বেরোনোর আগে তোমাদেরকে একবার আমার ডার্লিংকে দেখিয়ে দিই। তো গাইস কমেন্ট করে জানাও আমার ডার্লিংকে কেমন লাগছে। তো ভাই পেছনের সিটটা খোলা আছে। তো সরস্বতী পুজোয় কেউ যদি আমার সাথে ঘুরতে চাও তাহলে ভাই আমাকে কমেন্ট করো, মানে ছেলেরা না, যদি কোনো মেয়ে আমার সাথে ঘুরতে চাও তাহলে কমেন্ট করো। ভাবো যদি তোমাদের মধ্যে একজনের জন্য এই সিটটা ফাঁকা আছে, তো আমাকে কমেন্ট করো কে সরস্বতী পুজোয় আমার সাথে ঘুরতে চাও, তাহলে ভাই তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আর গাইস এত সুন্দর ভিউ এই জায়গাটা, ভিউটার সাথে আমার ডার্লিংকে ভাই সেই লাগছে, ঠিক আছে? সেই। তো গাইস যার সাথে বেরোবো সে ভাই পুরো মানে আমি এখানে ভিডিও করছিলাম সেই লোকেশনে পুরো চলে এসেছে ডাইরেক্ট। তো এই যে সেই ছেলেটা, তো এর সাথে কন্ট্যাক্ট হয়েছে আমার ফেসবুকে, ঠিক আছে? মানে আলাপ হয়েছে। এছাড়াও এ কিন্তু আমার একটা ভিডিওতে আছে। এই স্কুটিটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে, সে মহলার দিন সকালবেলায় বেরিয়েছিলাম, এই আমার সামনে মানে ভাঁজ মেরে গেছিল, সেটা তুই ছিলিস? ওইটা চলে গেছিল। ও তাহলে সরি, ওটা অন্য একজন ছিল। কিন্তু যে হুইলি মারছিল ভেতরে, মানে মহলে দেখবে একটা স্কুটি নিয়ে একটা ছেলে হুইলি করছিল, সেটা হলো এ ছিল। আজকে এসেছে আমার সাথে বেরোবে, আর এর নাম হলো জয়। আর ভাই সত্যি কথা বলতে ওই স্কুটি নিয়ে যা হুইলি করে না, একদম দারুণ হুইলি করে, দারুণ। দেখাবো একদিন। হ্যাঁ তো একদিন জয় আমাদেরকে হুইলি করে দেখাবে, কিন্তু আজকে দেখাবে না, একটুখানি প্রবলেম আছে, তাই আর কি আজকে দেখাবে না। তাই আজকে আমার সাথে রাইড করবে। আর সরস্বতী পুজোর আগে তোমাদেরকে ভাই একটা ভিডিও দিয়ে আমার উচিত, কেননা এই কদিন আমি ফাঁকা আছি, তাই ভাবলাম একটা ভিডিও মানে তোমাদেরকে দিই। তো এখান থেকে যাব, দেখি রাস্তায় কোনো কন্টেন্ট পাওয়া যায় নাকি। আমি যদি বেরোই ভাই কিছু না কিছু একটা কন্টেন্ট আমার মানে হাতে চলে আসে অটোমেটিক, কি করে আসে আমি ভাই জানি না, কিন্তু আবার চলে আসে। এখন ঘড়িতে টাইম হলো 3:06, যাবো এখান থেকে বেরোবো, একটুখানি ভাই কথা বলি তারপরে বেরোচ্ছি। চলো গাইস টুকটুক করে বেরোনো যাক। একটু কথাবার্তা হলো আমার সাথে ওর। গাইস জয়ের সাথে কি কথাবার্তা করছিলাম বলো তো? আগের দিন 26শে জানুয়ারি ছিল, তো 26শে জানুয়ারিতে আমি তো ভিডিও করতে পারিনি, মানে বেরোনো মানে ইচ্ছা ছিল, বাট ভাই বেরোয়নি। তোকে বললাম যে আমি কালকে মাঠে ছিলাম, ঠিক আছে, বিকেলের দিকে। তো ভাই মিনিমাম আমার সাথে 10টা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। ভাই আমি মাঠে আছি, কি করে ভাই লোকেশন পেলো মানে আমি ভাই নিজেও জানি না, মানে হট করে এসে ভাই আমার সাথে ভাই
ছবি টবি তুললো, সেলফি টেলফি তুললো। কালকে ভাই হেভি হেভি সিন হয়েছে। তারপরে রাস্তার পাশে আমি ফুচকা খাচ্ছিলাম, তো 3টে ছেলে বাইক নিয়ে আসছিল, মানে হট করে আমাকে দেখে মানে ওদের মধ্যে বলছে যে ওটা বাইকার বয় অরিন্দম না। তো ভাই ওদের কথা ভাই আমি শুনে ফেলেছিলাম। তো আমি আবার বললাম যে হ্যাঁ আমি বাইকার বয় অরিন্দম। তো ওরা কিন্তু একটুখানি আগিয়ে দাঁড়িয়ে ছিল। তো আমি বললাম তোরা ওখানেই দাঁড়া, আমি তোদের কাছে যাচ্ছি। ওদের কাছে গেলাম, কে ভাই ওরা বললো দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে। তো ভাই এই কথাটা শুনে ভাই আমার খুবই ভালো লাগলো। তো গ্যাস এইদিকে অনেকদিন বাদে আসছি, সেই ভাই মানে যখন আমি মোবাইলে ভিডিও করতাম তখন ভাই এই দিকটাই থাকতাম। আর গাইস ভিউটা একবার চেক করো, সেই সুন্দর লাগছে। আর ওই ব্রিজে আমার একটা ব্লগ আছে, মানে গেমিং চ্যানেলে ব্লগটা ছেড়েছি, তো তোমরা চাইলে দেখতে পারো পুরো ফুল ব্লগ। আমরা ওপারে গিয়ে ভাই পাগলামো করেছি, মানে ওই সাইড দিয়ে এসে ওই সাইডে গেছিলাম, মানে ভাই সেই লেভেলের ব্লগটা, মানে ব্লগটা দেখলে তোমরা সেই মজা পাবে। আর এই হাইওয়েতে উঠলে আমার ভয় লাগে, কারণটা হলো আমার কিন্তু লুকিং গ্লাস নেই, মানে পেছন নিয়ে না বারবার এরকম ঘুরে ঘুরে দেখতে হয়। আর এতে ভাই লুকিং গ্লাস লাগালে না সত্যি কথা বলতে ভালো লাগে না, তাই আর কি ভাই লুকিং গ্লাসটা লাগাইনি। আর সামনে তো ভাই নাম্বার প্লেট নেই, নাম্বার প্লেটটা ভাবছি যে লাগাবো, কিন্তু কি করে লাগাবো, আমাকে মনে হয় ইয়ে করে লাগাতে হবে, মানে স্টিকার করে লাগাতে হবে। আর আজকে হলো 27 তারিখ, তোমাদেরকে তো হয়তো বলেছি, ভাই ভুলে গেছি বলেছি কি বলিনি জানি না। তো আগের দিন মানে আজকের পেছনের দিনটা হলো 26শে জানুয়ারি ছিল, তো সেদিনকে আমি ভিডিও করতে বেরোইনি, তাই আর কি ভাবলাম যে আজকে যাই একটুখানি ভিডিও করে বেড়াই, ঠিক আছে। আর ওয়েদারটা ভাই পুরো ভালো আছে, স্মুথ ওয়েদার আছে, সেই লেভেলের ওয়েদার আছে। আর গাইস বেথুয়ার দিকে আমার প্রচুর লেভেলের সাবস্ক্রাইবাররা আছে, তো অনেকে আমাকে বলে যে বেথুয়ার দিকে আসো। তো গাইস আজকে যাচ্ছি, মানে হট করে বেরোচ্ছি। ও ভাই দেখেছো এরকম হাইওয়েতে এরকম মানে ছাপড়ি মাল দেখতে পারবে বিনা হেলমেটে, কি লেভেলের জোরে চলে গেল। মানে গাইস এদের জীবনে কোনো ভয় নেই। আরে ভাই কে রে? হ্যাঁ কেন কি হয়েছে? হ্যাঁ আরে ভাই কে রে ভাই? না তো বলছে এর কি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডকে ভাই ভিডিও নিয়েছিলাম নাকি কে জানে, রিয়াকশন ভিডিও ভাই এসেছিল নাকি কে জানে। তুমি তো শুধু স্কুল গার্ল রিঅ্যাকশন ভিডিও করো, হুইলিতে কোনোদিন মারতে দেখিনি। না আমি কি বলতে, আমি হুইলি মারতে পারি না, মারবো কি? পারোই না, একদমই পারো না। না আর জোয়ান থেকে হুইলি মারতে হবে না ভাই, এটাই তো ভাই আমার মানে আমার কপালে নেই হুইলি মারতে, ভাই আমি হুইলি মারতে পারি না। তুমি এই গাড়ি নিয়ে হুইলি মারতে হবে না, আমি বুলেট নিয়ে হুইলি মারি। আর পাগল, বুলেট নিয়ে কোনোদিন হুইলি মারা যায়? অত ভারী বাইক। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। তোমার কি মনে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে ছ্যাবলামো মারছি? ছ্যাবলামু বলে কথা না, তুই তোর তোর মনে হচ্ছে তুই বুলেট নিয়ে হুইলি মারতে পারবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না বুলেট নিয়ে কোনোদিন কেউ হুইলি মারতে পারে। এটা ভাই মানে ভাই দেখিনি কখনো এই গাড়ি নিয়ে হুইলি মারতে। আমার গাড়ি আয়না। আমি তো পারি না। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো বিশ্বাস না হলে চলো আমি দেখাচ্ছি তোমাকে আজকে হুইলি। দেখাবি তো? আর যদি না দেখাতে পারিস তাহলে ভাই সব বাইক দিয়ে দিবি ভাই, বাইক দিয়ে দেবে, বাইক কিন্তু বুলেট তাহলে তুই নিয়ে চালাবি। চ্যালেঞ্জ একদম। চ্যালেঞ্জ। চলো গাইস দেখা যাক, ও বুলেট নিয়ে যদি হুইলি না করতে পারে তাহলে ওর বাইকটা ভাই আজকে আমরা নিয়ে ভাই বুঝতে পারছো কি করবো, ওর বাইকটা ভাই নিয়ে সরস্বতী পুজোয় ঘুরতে যাবো ওর বাইক নিয়ে। কেটিএম বাদ দিয়ে ভাই এবার বুলেট নিয়ে যাবো। দেখে মনে হচ্ছে গাইস ও বুলেট নিয়ে হুইলি করতে পারবে না, ঠিক আছে। তারপর বাচ্চা ছেলে ভাই বুলেট নিয়ে কোনোদিন হুইলি করতে পারে? আমি তো দেখে মানে ঘাবড়িয়ে যাচ্ছি, কথা শুনে ঘাবড়িয়ে যাচ্ছি। তো চ দেখি তোর আমার গাড়িতে তেল কম আছে, আমি তেলটা ভরে নি, ফিউল আপ করে নি। তেল ভরবে, চ। তো চলো গাইস, তো এ শোন এ যাই, তোর কি মনে হচ্ছে পারবে মাল হুইলি করতে? মনে হয় না পারবি, আরে বাচ্চা বাচ্চা ছেলে, চলো বাচ্চা ছেলে। তো দেখাচ্ছি তো, ঠিক আছে চ। चलो भाई। চলো গাইস, এই মালটা বলতে হুইলি করবে, ঠিক আছে। মানে আমার সাথে চ্যালেঞ্জ করেছে, ও যদি হুইলি ভাই করতে যদি না পারে ভাই ওর বুলেট সত্যি সত্যি আমরা নিয়ে নেবো। তো ওর গাড়িতে তেল নেই, তো বলছে তেলটা ভরবে তারপরে ওর হুইলি লাগাবে। ভাই আমি তো ভাই এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না এই বুলেট নিয়ে কি ভাই উল্টি করতে পারে, মানে ভাইয়েরই বাইক কোনোদিন কেউ তুলতে পারে সামনের চাকা। আর জয়কে বলেই দিয়েছি ভাই ও যদি হুইলি না করতে পারে ভাই বাইকটা কিন্তু তুই নিয়ে নিবি, ঠিক আছে। আর গাইস হট করে পেছন দিকে এসে দাঁড় করিয়ে যাও আমাকে, আর আমি চমকে গেছি। আমি ভাবলাম এই আবার কে রে ভাই, বুলেট টুলেট নিয়ে এসেছে। তারপরে এসে বলছে মানে আমাকে বলছে তুমি সেই বাইকার বয় অরিন্দম না? আমি বললাম হ্যাঁ। তবে সামনে একটু দাঁড়াও, একটা কথা আছে। তারপরে ভাই এইসব কথা বলছে, মানে ভাই হুইলির কথা বলছে, ভাই বুলেট নিয়ে হুইলির কথা বলছে। আর গাই সামনে পেট্রোল পাম্প আছে, তো ওখানে গিয়ে ও ভাই বাইকের তেলটা ভরবে। চলো ওর পেছন পেছন যাওয়া যাক। গেল ভাই, পালিয়ে গেল ভাই, এরকম চ্যালেঞ্জ দেওয়ার পর দেখা গেল ভাই পালিয়ে গেল ভাই, তখন ভাই কিরকম একটা ব্যাপার হয়ে যাবে। গাইস যা দেখলাম ওর মুখ চোখের আবভাব যা দেখলাম ভাই পুরো ভাই গরম হয়ে আছে। তাও গাইস তোমরা বুলেটটা একবার কাছ থেকে দেখে নাও, তোমরা বুঝতে পারছো কত মানে কতটা ভারী হতে পারে। আর গাইস দুজন এসেছে, দেখো সামনে যে চালাচ্ছে আর পেছনে একজন বসে আছে, ভাই কোথায় বাড়ি কে জানে। গাইস পেট্রোল পাম্পে চলে এসেছি,
আমি তো বললাম মাল পালাবে না, পেট্রোল পাম্পে দাঁড়ালো। তাহলে আমি তেলটা ভরে নিলাম। ঠিক আছে, তাহলে তুই তেলটা ভরে আয়, আর পালাস না জানো, ঠিক আছে? পালাবো কেন? তোর আজ বুলেট আমরা নেবই। अच्छा তো গাইস আমরা ওই সামনেটা করে দাঁড়াবো, ও গায়ের তেলটা ভরুক। আর ভাই দাদুকে কেমন লাগছে, সব মায়াপুরে যাচ্ছে। এই জায়গাটা আমরা দাঁড়াই, আমি আর জয় আছি দাঁড়াই এই জায়গাটা। ওদের বললাম এখানে আসতে। আর গাইস 4 চাকাটাকে দেখো ভাই, মাটির থেকে কতটা উপরে ভাই ধোয়াধুয়ি মানে কাজ চলছে। আমার বাইক কি ভাই এরকম ভাবে ধুয়ে দেবে? বললে ভাই আমাকে মারধর করবে, থাক চলে যায়। এন্ড গাইস দুটো বাইক একসাথে কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। জয়ের স্কুটি আর আমার ডার্লিং, তো কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর ওই যে মালগুলো আসছে বুলেট নিয়ে, ও ভাই কেমন ভাবে ঢুকিয়ে দিল বাইকটা। আর কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম না, আয়না দুটো শুরু করতে হবে। আয়না দুটো খুলবে? তা আয়না দুটো খুলে রাখবি কোথায়? তো গাড়িতে রাখার জায়গা আছে? জায়গাটা ছিল, রাখা যাবে। তো সিটে রাখতে পারবি না তলায়? ফাঁকা আছে না? খুললাম। ঠিক আছে তাহলে খোল। চলো গাইস আয়না খুলছে, দেখা যাক। ভাই এমন আবভাব নিচ্ছে, মনে হচ্ছে ভাই আজকে কিছু একটা করবে। তুই পারবি হুইলি মারতে? আমি বলেছি তুই পারবো। ওকে একবারে বলেছে যে হুইলি করবে। ধর, ওর আয়না দুটো খুলে স্কুটির ডিগির মানে সিটের তলায় রেখে দিলাম। কি হয়েছে? দুজন মিলে হুইলি মারা যাবে না, একে তোমাদের কোনো একটা গাড়িতে নিয়ে নাও। ঠিক আছে তাহলে আমাদের কারোর বাইকে একটা উঠে পড়বে। তোর কি হয় এটা? বন্ধু এটা আমার। বন্ধু হুইলি মারতে পারে? দেখো পারে কিনা। দেখা যাক ভাই, হুইলি যদি না পারে ভাই বুঝতেই পারছো কি হবে আজকে ওর। মানে ওর সাথে আমরা দুজন যা করবো, ওরাও দুজন আছে, এসব শুনে ফেলছে তো। अब देख तू अब देख तू अब तू गया बेटा চলো দেখা যাক। হ্যাঁ মার দেখি। ও ভাই পাচ্ছে না ভাই। হে, কি রে এত গরম দেখাচ্ছে পা, মানে এখন কিছুই করতে পারছে না। কি হলো কি হলো, হচ্ছে না কেন? रुको जरा सबर करो। আমার তো মনে হচ্ছে না যে পারবে ভাই। ভাই কি রে ভাই, বুলেট সত্যি সত্যি আজকে আমরা নিয়ে নেবো ভাই, হুইলি হতেই পারছে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরে ভাই, আরে ভাই সাহেব কি লেভেলে হুইলি করে দিয়েছে। আরে গাইস তোমরা চেক করেছো ভাই? আমার তো ভাই মাথা কাজ করছে না ভাই। সেই হয়েছে সেই ভাই, আমি থমকে গেছি। সে আমি অবাক হয়ে গেলাম, তুই বুলেট নিয়ে হুইলি করে ফেললি এত বড়। দেখি আর একটা দেখি। ও ভাই, আরে ভাই মারাত্মক লেভেলের হুইলি করছে ভাই, বুলেট নিয়ে মারাত্মক লেভেলের হুইলি করছে ভাই। দারুণ হচ্ছে হুইলি, দারুণ। আমার হুইলি দেখে আমার মাথা হ্যাং করে গেছে ওর। আর গাইস গাড়িগুলো মানে লরিগুলো খুব মারাত্মক ভাবে আসছে। ওরে ভাই সাব, এ ভাই কি করছে রে ভাই, কি করছে? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মানে বুলেট নিয়ে এত বড় হুইলি করছে, লং হুইলি। হ্যাঁ আমি তো একবারে বলিনি যে আমার বাইক দিয়ে দেবো। আমাদের সাথে ডিল হয়েছে, তুই যদি হুইলি না পারিস তোর বাইকটা নেবো, আমরা তো কিছু বলিনি। ও ভাই দাঁড়িয়ে বললো কেন? জয় ওখানে দাঁড়িয়ে আছে ভাই, ও কি আমাকে ছেড়ে পালানোর প্ল্যান নিচ্ছে নাকি বুলেট নিয়ে? ভাই দেখো আওয়াজ শোনো, পুরো লোহার মাল, কত ভারী হতে পারে বুলেট। তোমরা আন্দাজ করো বুলেটের কত ওয়েট হতে পারে ভাই। বুলেট নিয়ে সত্যি ভাই হুইলি করে ফেলেছে। এ ভাই ভাই খুলিস না, ঠিক আছে ভাই, দারুন দারুন ভাই সত্যি ভাই। তোর ফ্যান মানে লোক আমার ফ্যান হয়ে, মানে লোক আমার ফ্যান, আমি ভাই তোর ফ্যান হয়ে গেছে হুইলি দেখে ভাই। সেই হুইলি হচ্ছে সেই। না তুই ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সত্যি ভাই সত্যি খুবই দারুণ হয়েছে হুইলিটা। আমি তো বিশ্বাসই করিনি যে তুই এরকম হুইলি করবি। মানে তুই দুবার যখন ওখানে ফার্স্ট মারছিলিস, মানে আমি ভাবলাম যে তুই মারাতে আর পারলি না, ঠিক আছে। তারপরে তুই হট করে এমন একটা ভাই দেখালি ভাই, আমার মাথার উপর দিয়ে কি বলবো, মানে আমি কিছু ভাবতেও পারিনি তুই হুইলি করতে পারবি। সত্যি বুলেট নিয়ে আমি আজ পর্যন্ত মানে কোনো জায়গায় হুইলি করতে দেখিনি, এই ফার্স্ট টাইম ভাই তোকে দেখলাম। মানে তোর বাড়ি কোথায়, কি লোকালে নেই? কোথায়, কৃষ্ণনগরে? সত্যি ভাই তুই এতদিন কোথায় ছিলিস? হ্যাঁ ছিলাম, একটু প্র্যাকটিস করছিলাম। তুই ভাই সত্যি ভাই দারুণ হুইলি করেছিস, মানে যত কম বলবো
মানে যত বেশি বলবো ততই কম মানে হয়ে যাচ্ছে ব্যাপারটা। ছেলেটাকে দেখো, আমরা ভাই বাচ্চা বাচ্চা করছিলাম, এ তো ভাই চৌ বাচ্চা, মানে ভাই বুঝতেই পারছো কি মারাত্মক লেভেলের হুইলি করেছে। শিফটিংটা শেখা বাকি আছে, শিফটিং শিখবো আজকে। বাবা ভাই আমি ভাই হুইলি করতে পারছি না, মানে কৃষ্ণনগরে ভাই টুকটাক সবাই হুইলি শিখে গেছে, আমি একমাত্র মানে কি বলবো বুড়বাক হয়ে আছি, আমি পাচ্ছি না ভাই হুইলি করতে। তোমার তো আর বুলেট নেওয়া হলো না, হুইলি তো আমি মেরে দিলাম, সরস্বতী পুজো তোমার আর ঘোরা হলো না আমার বুলেটটা। আমার কপালে নেই মনে হয় বুঝলি, আমি ভাই আশা করেছিলাম ওর বুলেটে নিয়ে এবার সরস্বতী পুজোয় ঘুরবো। ভাই মানে ভাবতে পারিনি যে মালটা হুইলি করে ফেলবে, আর বুলেটে হুইলি মারছে দেখেছো, মানে এখান থেকে ওটা চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম হুইলি মারবে মানে একটুখানি মানে তুলবে না হবে, ও তো ভাই পুরো লং নিয়ে চলে যাচ্ছে। ভাই কি বলবো, হুইলি পছন্দ হয়েছে? বিশাল পছন্দ হয়েছে। চলো আর দুটো হুইলি দেখাই। চলো আর দুটো হুইলি দেখি, ভাই মজা আসছে, বুলেটে হুইলি দেখে বিশাল মজা আসছে। চলো ওই দেখো মানে বেরোতে বেরোতে ভাই হুইলি করে দিয়েছে, আর গাইস ওর পেছন পেছন থাকতে হবে, নাই ভাই তোমরা দেখতে পারবে না তো, পেছনে শুধু গাড়ি এসেই যাচ্ছে। এই তো ভাই বুলেট নিয়েও কাটিং মারছে ভাই, ওই দেখো কোথাতে ঢুকিয়ে দিচ্ছে। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, মানে লরিগুলোর জন্য ভাই দেখাতে পারছি না। ও ভাই ওপি ওপি ওপি, ফুল রিয়াকশন, বাচ্চা বাচ্চা ছেলেদের ফুল রিয়াকশন। আরে মারাত্মক ভাই, মারাত্মক ভাই, মারাত্মক, ফুল কাকার রিয়াকশন চেক করে তো ওর ভাই মজা লেগে যাচ্ছে, ও তো মজা লাগছে, আমার তার থেকে বেশি লাগছে মজা। ওই দেখো ভাই ভাই ও ভাই লং লং লং, ও ভাই প্রচুর লং করে ফেলেছে ভাই, প্রচুর লং করে ফেলেছে, প্রচুর প্রচুর। তো গাইস এখন আমরা চা খাবো, তো ভাই যা আমার চ্যানেলের নাম দেখ, তুই যদি চিনতে পারিস তাহলে ভালো, আমাকে দেখে চিনতে পারিস নাকি দেখ। হ্যাঁ দেখেছি। কি নাম বলতে হবে? অরিন্দ না কি নাম? হ্যাঁ হচ্ছে হচ্ছে, কি নাম? অরিন্দ ভাই না কি? হ্যাঁ হ্যাঁ বাইকের অরিন্দম থেকে মহলার দিন, এই দেখো মহলার দিন দেখেছিল এই মালটা, জয়কে হুইলি করতে দেখেছিল এই মাল মহলার দিন। তো গাইস জয় আজকে হুইলি করবে, বাট তোমাদেরকে আমি হুইলিটা দেখাবো না, মানে ওর হুইলি দেখার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, তারপরে ওর হুইলিটা তোমাদেরকে দেখাবো। যদি জয়ের হুইলি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করবে, ওই স্কুটি নিয়ে কিন্তু হুইলি করে, ঠিক আছে? 2000 years later. ভাই তখন যেই হুইলিটা মেরেছিল ভাই, সত্যি ভাই ওই হুইলিটা দেখে আমার মন পুরো মানে কি বলবো, মনটা আমার খুশ হয়ে গেছে, মানে খুশি হয়ে গেছে, মনের মধ্যে একটা ভাই আলাদা লেভেল ফিল চলে গেছে ওই হুইলিটা দেখে। ওই দেখো ইরি 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 ভাই সত্যি ভাই কি বলবো ভাই, আমার ভাই লজ্জা লাগছে, মানে ভাই হুইলি করছে ভাই, বুলেট টুলেট নিয়ে হুইলি করে ফেলছে। চলো গাইস এখন একটুখানি পাবলিকের রিয়াকশন নি, ঠিক আছে? ভাই রিয়াকশন দেখেছো, এখানে গাইস মেয়েদের স্কুলের সামনে যেতে হবে ভাই, তাবাই বেলা রিয়াকশন পাবো। এই দেখো ভাই রিয়াকশন ভাই, কথা রিয়াকশন কথা, মালের ভাই গরম হয়ে গেছে মনে হচ্ছে, জোশ ভাই ফুল জোশে আছে মালটা। আর গাইস তোমরা শুধু কমেন্টে একবার বলো মানে হুইলিগুলো কেমন লাগছে সেটা আমাকে একবার কমেন্টে বলো। তো গাইস পুলিশ কাকুরা ভাই ডিউটিতে লেগে পড়েছে, দেখো চালান কাটছে ভাই। ও ভাই জয়পুরে জোশে প্রায় চলে এসেছিল, শুয়ে পড়েছিল, কিন্তু এই ভাঙা রাস্তা কি যদি একটা হুইলি করতো, যা ছেলে পেলে আসছে একটা ফুল রিয়াকশন পেয়ে যেতাম। এ ভাই এগুলো কারা রে ভাই, সামনে এ লাঠি মাটি নিয়ে দাঁড়িয়ে আছে, তো এ মারবে না তো ভাই, এরা যেভাবে দাঁড়িয়ে আছে আমার তো মনে হয় মারধর করবে। হ্যাঁ নাম কি আমার চ্যানেলে? আকাশ বলে একটা কি একটা, আকাশ না ভুল, তাহলে কিস্তি মারো তুমি রাইডারের মধ্যে। হ্যাঁ আমি খিস্তি মারি, কিন্তু আমার নামটা কি বলতে হবে? নামটা অত বুঝতে পারবে, অনেকদিন রাইড দেখা হয়নি তার জন্য। আর তুমি অনেক মেয়েদের হ্যাঁ সামনে যাও। ঠিক ঠিক ঠিক, তাহলে এই ভিডিও দেখে বুঝলি? বলছে বোকা এ ভাই কি রে ভাই, সেখানে একটুখানি ইনস্টাগ্রাম রানিং শ্যুট হবে, ঠিক আছে আমাদের দুজনার, হ্যাঁ জয় আর আমার, তো তোমরা ইনস্টাগ্রামে ভিডিওটা দেখতে পারবে। ও হো
কি করছে, টায়ারের নেতাটা মেরে দিচ্ছে। ও ও ও, সামনে থাকা তো রিক্স, বুলেট যদি হট করে আমার মানে উপর দিয়ে চলে যায় ভাই, সব পাপড় হয়ে যাবে ভাই, পুরো লেভেল হয়ে যাবো। বাইকার বয় অরিন্দম, হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি। দেখিস, মজা লাগে। হ্যাঁ আর গাল টাল শুনেছি না তো, ওই ব্লগটা ফুল বাগানে, ওইটা হেভি লেগেছে আমার। ভালো লেগেছে। হ্যাঁ কুল বাগান, ওই যে যেটা ব্লগ চলছিল বাইকার গেমিং, ওইটা আছে না? গেমিং, হ্যাঁ গেমিং। ও ওখানে ব্লগ ছাড়ো না আমাদের। ও ওই ব্লগটা দেখেছিস? হ্যাঁ, ভাই সাহেব, totally দেখেছি। ওই বটতলায় ওখানে আমি দেখেই ফার্স্টে আমি তো কমেন্ট করি যে সাহেবনগরে একবার আসবা। হ্যাঁ তুই বলেছিস হ্যাঁ তো সাহেব না ভাই, তোদের এখানে এখন চলে এসেছে, দেখ তুই চলে আসলি। হ্যাঁ, আমি ওখান থেকে দেখলাম ঠিক গাড়ির স্পিডে চালিয়ে চলে এবার- বাইক দেখে চিনে ফেলেছি। তো দেখো গাইস, এই যে সাবস্ক্রাইবার ভাইরা এসেছে, ঠিক আছে। এই হট করে ভাই ওখানে দাঁড়িয়ে ছিল, হট করে চলে এসেছে আমার ভিডিও দেখে। ভাই শুটিং চলবে, আমার ডার্লিংয়ে আজকে শুটিং হতে চলেছে ভাই। এই সব ভিডিও ইনস্টাগ্রামে দেখতে পারবে। এই মা ডার্লিংকে জঙ্গলে নিয়ে গিয়ে ভাই কিছু ভাই প্ল্যান করছে নাকি উল্টো পাল্টা কিছু। হ্যাঁ সরি, আমারটা ডার্লিংটা ভুল হয়ে গেল ভাই, আমার ছেলের নাম দিয়ে দিতে হবে এখন, মনে হচ্ছে একে ডার্লিং বলতে হবে এখন। না আমার মান সম্মান চলে যাবে, আমার ডার্লিং এর মান সম্মান চলে যাবে। লাইট টাইট নিয়ে আসবে নাকি, চন্দননগরে লাইটিং ফুল টুল দিয়ে সাজাই, বুঝলি। তো ক্যামেরাটা আমি অন করলাম, কারণটা হলো ওখানে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে বুলেটে হুইলি দেখার জন্য। এদেরকে আমরা বুলেট ভাই ফুল রিয়াকশন। তো গাইস মালের আয়নাটা দিয়ে দিলাম, ঠিক আছে। না আমরা ভুল করে নিয়ে চলে যেতাম, মানে ওর বাড়ির ঠিকানাও জানি না, যে দিয়ে আসার মতন ভাই ওর ঠিকানাও জানি না। আয়নাটা লাগিয়ে নিচ্ছে, তারপরে এখান থেকে বাড়ি যাব। ঠিক আছে। তো গাইস জয় বেরিয়ে যাচ্ছে, দাদা। তো পেছনে ওই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু বুলেটের ওই ছেলেটাকে ভাই পাওয়া যাচ্ছে না। তো চলো গাইস ভিডিওটা এইটুকুই থাক, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।